والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا আমি আল্লাহ যখন তোমাদেরকে মায়ের পেট থেকে বের করে নিয়ে আসি, ওই সময় তুমি শিশু অবস্থায় ছিলা, কিছুই জানতে না। লা তা'লামুনা শাইআ, কিছুই জানতে না, কিছুই বুঝতে না। তোমার দুইটা পা ছিল কিন্তু হাঁটতে পারতে না, তোমার দুইটা হাত ছিল কিন্তু ধরতে পারতে না, তোমার জবান ছিল কথা বলতে পারতে না, তোমার মাথা ছিল কিন্তু বুদ্ধি ছিল না, মেধা ছিল না। আজকে তুমি হাঁটতে পারো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হাঁটার শক্তি দিয়েছেন। আজকে তুমি হাত দিয়ে ধরতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধরার শক্তি দিয়েছেন। আজকে তুমি জবান দিয়ে কথা বলতে পারো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কথা বলার শক্তি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আজকে মেধা দিয়েছেন বলে এই মেধা খরচ করে, এই বুদ্ধি খরচ করে তুমি ডাক্তার হয়েছো, ইঞ্জিনিয়ার হয়েছো। আজকে তুমি এই মেধা খরচ করে তুমি বড় শিক্ষক হয়েছো, গবেষক হয়েছো। আজকে এই মেধা খরচ করে, বুদ্ধি খরচ করে বড় বুদ্ধিজীবী হয়েছো। এখন আর আল্লাহ ছিল না। কথা বলেন। এখন তোমার সুঠাম দেহের অধিকারী হয়েছো, আয়নার সামনে দাঁড়ালে নিজেকে হ্যান্ডসাম স্মার্ট মনে করো, অথচ নামাজ পড়তে জানে পান। আরে মানুষ, যেই রব্বুল আলামিন তোমাকে হাঁটার শক্তি দিলেন, যেই রব্বুল আলামিন তোমাকে সুঠাম দেহের অধিকারী বানাইলেন, একবারও কি ইচ্ছে হয় না ওই মহান রবের শুকরিয়া আদায় করতে? একবারও কি মনে চায় না ওই মহান রবের কুদরতি পায়ে সেজদা করতে? একবারও কি মনে চায় না যেই মহান রব্বুল আলামিন এত নিয়ামত দান করলেন, ওই রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা দিয়া তার শুকরিয়া, তার গুণগান আদায় করতে একবারও কি মন চায় না? মায়েরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চায়, এর দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ তোমাদেরকে সেই রবের ইবাদত করতে নির্দেশ করলাম, যেই রব তোমাকে হাঁটার শক্তি দিয়েছে, যেই রব তোমাকে ধরার শক্তি দিয়েছে, যেই রব তোমাকে ব্রেন দিয়েছে, যেই রব তোমাকে কান শোনার শ্রবণ শক্তি দিয়েছে, যেই রব তোমাকে অন্তর দিয়ে বুঝার শক্তি দিয়েছে, ওই মহান রব্বুল আলামিনের দাসত্ব করো, ওই মহান রব্বুল আলামিনের ইবাদত করো।